بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানিত উপস্থিতি, ইলমে হাদিসের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন ফরিদাবাদ মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস উস্তাদ আসাতিজা আল্লামা মুফতি জিকুল্লাহ খান বারাকাল্লাহু ফি হায়াতিহি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع مقالتي فوعاها وأداها كما سمع فرب حامل فقه إلى فرب مبلغ أو عام سامع ورب حامل فقه إلى من هو أفقه منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলা মুজাকারা শোনার এখানে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীটা অনেক বিশাল। ওনার অনুসারী যেরকম সবচেয়ে বেশি, ওনার জীবনের উপরে কিতাবাদিও সবচেয়ে বেশি। কোনো ব্যক্তি সম্পর্কে এত লেখালেখি এটা কম মানুষের ভাগ্যে মিলছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী এর কোনো সাইড বাকি নেই যেই সাইডের উপরে কোনো লেখা আসে নাই। সেই খায়রুল কুরুনে আসরে রেওয়ায়াতে 300 বছরের ভিতরেই এক কিতাব তৈরি হয়েছে যার নাম আবু মোহাম্মদ আবদুল্লাহ আল হারিসি রহমতুল্লাহ আলাইহি। তিনার ইন্তেকাল হলো 340 হিজরি। তিনি ওই যুগে কিতাব লিখে গেছেন কাশফুল আসার শরীফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা।
যেটা 5 খণ্ডে ছাপার কথা ছিল, হয়তো ছেপে গেছে, এখনও আমি খুঁজে পাই নাই। আহলে ইলম হযরতরা নজর রাখবেন কখন এই কিতাব আসে। তো গত হজের মৌসুমেও জিন্দা ছিলেন সেই মক্কা মুকাররমার জনাব মৌলানা আব্দুল হাফিজ মক্কি। এতদিন বলতাম আমরা দাওয়াত বারাকাতুহু, অল্প কিছুদিন আগে তিনি সাউথ আফ্রিকায় বয়ানে গেছেন, সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতের মাকামকে আল্লাহ তাআলা বহুত বুলন্দ করেন। তো ওনার তাহকিক ও তালিকে এবং মুকাদ্দিমা সহ এই কিতাবটা ছাপার কথা ছিল। ওনার সঙ্গে আমার হজের মৌসুম এই গত যে হজ গেল ওই সময় কিতাবটা নিয়ে আলোচনা হয়েছিল। হুজুর বলতেছেন যে এই যে ছাপার কাজ চলতেছে, তো বলতে বলতে এখনও কিন্তু সন্ধানটা পাই নাই। এই কিতাব বড় আজিম ও শান, 5 খণ্ডে কিতাব। হযরত বলছেন যে 5 খণ্ডে হয়েছে। প্রথম শুনাইছিলেন 6 খণ্ডে, পরে শুনলাম উনিই বলছেন 5 খণ্ডে। কাশফুল আসারি শরীফা ফি মানাকিবিল ইমামিল আজম আবি হানিফা। এই কিতাব যখন লেখা হয়েছে, বলার উদ্দেশ্য হল ওই কথাটা, সেই কর্নে সালেসের শেষ দিকে লেখা হয়েছে। এবং এই কিতাবের দর্স সেই আবু মোহাম্মদ আবদুল্লাহ আল হারিসি রহমতুল্লাহ নিজে দিতেন। ওনার এই কিতাবের দর্শে লোক সংখ্যা যে কত হইতো এর হিসাব কিতাব নাই। সাধারণত 1,30,000, 1.5 লক্ষ, 1,60,000 পর্যন্ত মানুষের সংখ্যা, বড় মজলিস, বড় দর্শের সংখ্যা কিতাবে আছে। আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বয়ান করতেন যে মজলিসগুলোতে 1,60,000 পর্যন্ত লোকজন ছিল। এরকম মাইকের ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ওনাদের সে আওয়াজের মধ্যেও বরকত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আব্বা আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইক তো আর ছিল না, এরকম মুখে শুধু একটা ডাক দিলে 8 মাইল দূরে পর্যন্ত আওয়াজ যেত। তো গলার আওয়াজ আর পাওয়ার কীরকম ছিল, এত দূর পর্যন্ত ওনারা পৌঁছাইতে পারতেন। যাই হোক, তো এত লক্ষ, 1.5 লক্ষ, 1.5 লক্ষেরও বেশি আহলে ইলম হযরত এক মজলিসে হইতো এবং মাইক ছাড়াই তো কথা চলত। তো আবদুল্লাহ আল হারিসি রহমতুল্লাহ আলাইহির মজলিসে কি পরিমাণ লোক হইতো তা জানি না, কিন্তু এইটুক বুঝেন যে এই যে বলা হইল 1 লক্ষ, 1,20,000, 30,000 এরকম যে সংখ্যা ছিল যে সমস্ত মজলিসে, সেখানে মুস্তামলি থাকতো, মানে হলো আজকালকার ভাষায় বলে মুকাব্বির। নামাজের সময় যেরকম কি বানায় মুকাব্বির, অর্থাৎ মুহাদ্দিসের সেই আওয়াজ দূর পর্যন্ত পৌঁছানোর মতো এরকম লোক বসানো হইতো, যে মুখের আওয়াজ যত দূর যায় সেখানে একজন দাঁড়াইছে, সেখান থেকে আরেকজন তার সামনের দিকে পৌঁছাইতেছে, এইভাবে দূর দূর পর্যন্ত। তো 20-25 জন মুস্তামলির, মুকাব্বিরের বেশি সংখ্যা আমি দেখি না, কিতাবে পাওয়া যায় না। কিন্তু আবদুল্লাহ আল হারিসি রহমতুল্লাহ আলাইহি যখন এই কাশফুল আসারি শরীফা নামক কিতাব লেখা, এটার দর্শ দিতেন, সেই দর্শে মুস্তামলির সংখ্যাই ছিল 400 মুস্তামলি। তাইলে কি পরিমাণ শ্রোতা হইতো আল্লাহ ভালো জানেন। বিষয়টা কি, ওখানে ইমাম আজম আবু হানিফার পরিচয়, ওনার বিভিন্ন দিক, জীবনী নিয়ে আলোচনা। কিতাব তো এখন ছেপে গেছে হয়তো, তো অপেক্ষায় থাকেন, তালাশ করতে থাকেন, ইনশাআল্লাহ আমাদের কাছে পৌঁছে যাবে।
তো 5 খণ্ডের এই কিতাব পাইলে তখন বুঝে আসবে যে সেখানে কি লেখা আছে। তো ইমামে আজম আবু হানিফার মানাকিব শোনার জন্য, ওনার ফাজায়েল, ওনার পরিচয়, ওনার ইলমি কারনামা, এগুলো আলোচনার জন্য এত বিশাল বিশাল মজলিস হইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফার হাদিস শাস্ত্রে অবদান, এই একটা শিরোনাম বলা হয়েছে আমাকে। তো এই শিরোনাম অনেক কঠিন, ইলমি বিষয়, অনেক গভীর জ্ঞানেরও দরকার, আবার শ্রোতাও এরকম দরকার। আমার তো কোনোটাই নাই। হ্যাঁ, ইলমি মানুষ হইলে তাইলে এবং শ্রোতা ওরকম হইলে এই বিষয় নিয়ে অনেক গভীর আলোচনা কোনো আহলে ইলম যদি করতেন তো অনেক মজার ব্যাপার হতো। কিন্তু আমরা এত ডিপে নামতে না পারি, কিছু ভাষা ভাষা কথাও তো শুনতে পারি। একটা কথা এই বিষয়ে স্মরণ রাখা আমাদের জন্য জরুরি, যেই কথাটা অনেক আগের মানুষ বলে দিয়েছেন। ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহির মুআসির ইবনুন নাদিম রহমতুল্লাহ আলাইহি ওনার আল ফিরিস নামক কিতাবে তিনি লিখে দিয়েছেন। 1 খণ্ডে কিতাব ছাপা আছে, পাওয়া যায়, আমার কাছেও আছে, আহলে ইলম হযরত খুললেই পাওয়া যাবে। সেখানে ইমামে আজম আবু হানিফার জীবনী আছে, লেখক অনেক আগে। কত আগের? ইমাম দারাকুতনির মুআসির, ওনার সন্নাফাত ইখতিলাফ আছে, এই জন্য মশহুর যেটা সেটাই বলি, 385 হলো মশহুর। তো 385 হিজরিতে যদি তিনি মারা যায় থাকেন, তাইলে কত আগের মানুষ? তিনি আল ফিরিস নামক কিতাবে ইমামে আজম সম্পর্কে ছোট্ট কদ্দুর কথা লিখছেন। আরও অনেক কথার ভিতরে এই কথাটা হলো মনে রাখার মতো। উনি বলেছেন, ওয়াল ইলমু বাররান ওয়া বাহরা, শারকান ওয়া গরবা, কুরবান ওয়া বু'দা, তাদওয়িনুহু। হুজামিরের মারজুল আবু হানিফা। ওয়াল ইলমু বাররান ওয়া বাহরা, শারকান ওয়া গরবা, কুরবান ওয়া বু'দা, তাদওয়িনু আবি হানিফা। যে ইলম কালাম যা দেখো, জলে আর স্থলে, নিকটে আর দূরে, মাশরিকে এবং মাগরিবে, দুনিয়ার পূর্বে আর পশ্চিমে, মানে সারা বিশ্বব্যাপী ইলম কালাম যা দেখো সবটাই হলো তাদওয়িন আবি হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমাকৃত ইলম। তো ওনার অবদানের কথা আর কি শুনবেন, আর কি বলবো, আর আমরা কি মুজাকারা করব? এক কথায়, মোদ্দা কথা এটা, যে ইলম কালাম যা আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদওয়িন করে গেছেন। হাদিস শাস্ত্রে ওনার অবদান, বিষয়টা অনেক ডিপ। তো বেশি ডিপে না যাইতে পারি, কিছু কথা যেটা না করলে না হয়, এই পরিমাণ তো আসা দরকার। সেটা হলো, অবদান বলার আগে ওনার এই লাইনের যোগ্যতা, এইটারও মুজাকারার দরকার। এরপরে না উনি কি উম্মতকে দিয়ে গেলেন সেই বিষয়টা। তো কি দিয়ে গেলেন এটা বলবো আমি, এটা আমার মুখ্য বলার। এর আগে কয়েক মিনিট ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা চিনি, বোঝার চেষ্টা করি যে ওনার ইলমি মানটা কি ছিল। ফিকহ শাস্ত্র এটা তো ওনারই কাজ। হাদিস শাস্ত্রে ওনার মাকাম মর্যাদা, সেটাই আমাদেরকে বড় অবাক করে ফেলে। আহলে ইলম হযরত, হাদিস শাস্ত্রের যারা ইমাম, জরহ তাদিলের যারা ইমাম, এরকম অসংখ্য বড় বড় হুফাজ ও নুকাদদের যে মন্তব্যগুলো আছে,
এগুলো শোনার জন্য আমাদের অনেক টাইমের দরকার। সংক্ষেপে দুই চার কথা শুনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ মুহতারাম হযরত মক্কি ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির খাস উস্তাদ, আবার এদিকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, তিনি বলেন যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? কানা আবু হানিফা আহফাজা আহলে আসরিহি, ওনার যুগের শ্রেষ্ঠ হাফেজুল হাদিস ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো যুগের শ্রেষ্ঠ হাফেজুল হাদিস, হাদিস যারা মুখস্থ করেন, যারা হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত হন, এদেরকে বলে হাফেজুল হাদিস। তো তিনি এরকম যুগ শ্রেষ্ঠ হাফেজুল হাদিস ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আরেকজন উস্তাদ, আচ্ছা ইনার এক শব্দ তো আহফাজ, আরেক শব্দ আছে আলাম। আহলে ইলম হযরত বুঝেন এগুলো, যে সবচেয়ে বড় হাফেজুল হাদিস ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন। ওনার যুগ শ্রেষ্ঠ, উনি বড় আলেম ছিলেন। ওই যুগের আলেম মানি হলো কোরআন ও সুন্নাহর সবচেয়ে বড় ইলমের অধিকারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আরেকজন উস্তাদ হযরত আবু আব্দুর রহমান আল মুকরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে আমি 900 হাদিস সামাত করেছি। মানে উনি হাদিস জানেন তো বেশুমার, কিন্তু আবু আব্দুর রহমান আল মুকরি বুখারীর উস্তাদ, উনি বলেন যে আমার শোনার তৌফিক হয়েছে 900 হাদিস। এবং এই হাদিসগুলো যখন ইমাম আবু আব্দুর রহমান আল মুকরি নিজের শাগরিদদেরকে শুনাইতেন, তখন হাদ্দাসানা আবু হানিফা বলতেন না, যে আমাকে হাদিস পড়িয়েছেন আবু হানিফা, এটা না, এই শব্দে বলতেন না। বরং তিনি বলতেন হাদ্দাসানা শাহেন শাহ, যে হাদিস শাস্ত্রের বাদশাদের যিনি বাদশাহ, তিনি আমাকে হাদিস বলেছেন। ইমামে আজম আবু হানিফার মাকাম মর্যাদা সে বুখারীর উস্তাদ আবু আব্দুর রহমান আল মুকরির জবান থেকে আইসা গেল, যে তিনি হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত যারা, বাদশাহ যারা, ওই বাদশাদেরও তিনি বাদশাহ। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুর রহমান ইবনে মাহদি 198তে ওফাত, তিনি যেই কথা বলেছেন সেটাও ভুলার মতো নয়। তিনি বলেছেন ওনার কথা মানাকিবুল ইমাম আবি হানিফা, সদরুল আইম্মা মুওয়াফফাক আল মক্কি, সদরুল আইম্মা মুওয়াফফাক আল মক্কি রহমাতুল্লাহ আলাইহি লিখিত যে কিতাব, ওই কিতাবের 300 পৃষ্ঠায় উল্লেখ আছে। কিতাব মতবু উলামা ইকরামের কাছে আছে 300 পৃষ্ঠায়। ওখানে আছে যে সদরুল আইম্মা মুওয়াফফাক আল মক্কি রহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে উল্লেখ করেছেন যে আব্দুর রহমান ইবনে মাহদি, যিনি ইমামুল জারহ ওয়া তা'দীল, বহুত বড় হুজুর, হাদিস শাস্ত্রের কেন্দ্রীয় ব্যক্তিত্ব, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। কারণ ইমাম বুখারীর আসল যে ফন্নি উস্তাদ, যাদের কাছে ইলম শিখছেন, হাদিস শাস্ত্রটা শিখেছেন, তাদের মধ্যে অন্যতম দুইজন, ইমাম আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি এবং ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের কাছে হাদিস শাস্ত্র শিখেছেন। আর ইয়াহইয়া ইবনে মাঈন এবং আলী ইবনুল মাদিনী রাহিমাহুমুল্লাহ দুজন হাদিস শাস্ত্র শিখেছেন হলো আব্দুর রহমান ইবনে মাহদি, যার নাম বলতেছি, ওনার কাছে, এবং সঙ্গে আরেকজন ওনার সাথী ভাই ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রহমাতুল্লাহ আলাইহির কাছে। তো এনারা দুইজন কি মন্তব্য দেন আবু হানিফা সম্পর্কে সেটা শুনেন।
ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি বলেন যে কুনতু নাক্কালান লিল হাদিস, আমি ছিলাম হাদিস শাস্ত্রের একজন নাকেল, যে হাদিস যার কাছে পাই সেটা সামাত করি, গ্রহণ করি, কেতাবত করি, লিখি, হেফজো করি, বাস আমার কাজ এটা, মিশন এটা, কাজ এটা। তো আমি শাস্ত্রীয় ব্যক্তিদেরকে, আসাতেজায়ে কেরামদেরকে খুব ফলো করলাম, চিন্তা করলাম। পরে আমি দেখলাম, কি দেখলাম, জামার ওস্তাজে মোহতারাম সুফিয়ান সাউরি, ওনাকে দেখলাম। ফারাইতু সুফিয়ান সাউরিয়া আমির আল মুমিনিন ফিল উলামা। সুফিয়ান সাউরি আমার ওস্তাদ, তাকে পাইলাম আমিরুল মুমিনিন ফিল হাদিস। ওলামাদের মধ্যে তিনি হলেন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত। আরেকজন ওস্তাদের নাম বলেন সুফিয়ান ইবনে উয়াইনা, উনিও আমার ওস্তাদ, ওনাকে আমি পাইলাম আমির আল উলামা। তিনি হল উলামায়ে কেরাম, ওই জমানার শাস্ত্রীয় ব্যক্তিদের আমির। 3 নম্বর তিনি বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে পাইলাম সর্রাফুল হাদিস, হাদিস টোকা দিয়া যিনি সহি না গায়রে সহি, সঠিক না ব্যাঠিক বলে দেন। শুবা ইবনুল হাজ্জাজ বহুত বড় মশহুর ইমাম, সুফিয়ান সাউরির সমকক্ষ। ওনাকে পাইলাম কেমন, রাআইতু শুবাতা ইয়ার আল হাদিস, হাদিসের কোষ্টি পাথর, হাদিসের কোষ্টি পাথর শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে বলেন ওয়ারাআইতু ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান কাযিল উলামা। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানকে আমি পাইলাম যে উলামায়ে কেরামের কাজী। ওলামা, আজকাল তো সাধারণ মানুষকে আলেম বলে, বহু বছর ওলামা, ওই যুগের ভাষা এগুলো বুঝতে হবে। ওই যুগে আলেম কাকে বলে? সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার শানে অনেকেই বলছেন কান আলেমাদ দুনিয়া, দুনিয়ার একজন আলেম। তো এই আলেম আর কি বোঝেন না, ইমাম আজমকে আলেম বলে। ওই জমানায় ভাষা কম ব্যবহার হইতো, এখন তো ভাষাগুলো, শব্দগুলো ব্যবহার যত্রতত্র ব্যবহার হওয়ার কারণে, অযোগ্য পাত্রে ব্যবহার করার কারণে এগুলোর মান নিচু নেমে গেছে। যাই হোক, বলতেছেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানকে দেখলাম যে কাযিল উলামা, উলামায়ে কেরামের তিনি বিচারক। এইবার আসে উনি আবু হানিফার কথা বলেন। এতজন বড় বড় শাস্ত্রীয় ব্যক্তিত্ব, আহলে ইলম হযরতদের খবর আছে যাদের নাম নেওয়া হইল, যে সুফিয়ান সাউরি কত বড় হুজুর, সুফিয়ান ইবনে উয়াইনা এই শাস্ত্রের কত বড় ইমাম, আব্দুল্লাহ ইবনুল মুবারক এই শাস্ত্রের কত বড় হিরো, শুবা ইবনুল হাজ্জাজের তো কথাই নাই, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান যার নাম হাদিস শাস্ত্রের বড় ইমামরা নিলেও কাঁপতে থাকে যে এত বড় ইমাম। এদের কথা, সবার কথা বলার পর আব্দুর রহমান ইবনে মাহদি, যিনি ইমামুল জারহ ওয়া তা'দীল, তিনি বলেন ওয়ারাআইতু আবা হানিফাতা, আমি আবু হানিফাকে দেখলাম, ওনাকে পাইলাম কেমন, কাজী কুযাতিল উলামা, উলামায়ে কেরামের বিচারকদের বিচারপতি তিনি। কাজী কুযাতিল উলামা হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এরপরে তিনি আরো মারাত্মক কথা বলছেন। উনি বলেন ওয়ামান ক্বালা লাকা সিওয়া হাযা, আব্দুর রহমান ইবনে মাহদি বলেন যে এর ব্যতিক্রমটা যে বলবে, ফারমিহি ফি কুনাসাতে বনি সুলাইম, তাকে বনি সুলাইম নামক গোত্রের যে ময়লা ফেলার ডাস্টবিন আছে সেখানে নিয়ে দাও, ওখানে তাকে ফেলে দাও। তার কথা ছুটতে কয় নাই, ফারমিহি, ওই ব্যক্তিটাকে একদম ধরে আলগি দিয়ে নিয়ে ওখানে ফেলে দিতে বলছে। ওই যুগের এই কথা, আল্লাহু আকবার। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান যার কথা বললাম,
যিনি আব্দুর রহমান ইবনে মাহদির 198তে ইন্তেকাল, একই বছরে দুইজনের ইন্তেকাল। ইনি কি বলছেন, কয়েকটা কথা বলেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তার, যে ইন্না আবু হানিফা ওয়াল্লাহি, নিশ্চয়ই আবু হানিফা, নিশ্চয়ই বলেছেন, আবার বলেন ওয়াল্লাহ, খোদার কসম, লা আ'লামু হাযিহিল উম্মতি বিমা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ইলম, আসমানি ইলম এই উম্মতের কাছে এসেছে, এই ইলম সম্পর্কে সবচেয়ে বেশি বড় ওয়াকিফ হলো ইমামে আজম আবু হানিফা। তাও বলতেছেন নিশ্চয়ই, আবার বলেন খোদার কসম। যারা ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান সম্পর্কে জানেন তারা বুঝবেন যে এই কথাটার ওজন কতটুকু। এটা কোনো পাল্লা দিয়ে ওজন করা যাবে না, এত ভারী। আল্লাহু আকবার। এরপর এই দুইজনের যে শাগরিদ ইয়াহইয়া আল কাত্তান, আব্দুর রহমান ইবনে মাহদির ফন্নি শাগরিদ হলো সেই আলী ইবনুল মাদিনী এবং ইয়াহইয়া ইবনে মাঈন। ইনারা দুইজন কি বলেছেন আবু হানিফা সম্পর্কে? এই দুইজন হলো ইমাম বুখারীর ওস্তাদ। ইয়াহইয়া ইবনে মাঈন 233 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলে গেছেন যে ইমাম আবু হানিফা সম্পর্কে বলেন, কান আবু হানিফা সিকাতান, আবু হানিফা এই শাস্ত্রের নির্ভরযোগ্য ব্যক্তি, হাদিস শাস্ত্রের। এরপরে বলেন মা সামিআতু আহাদান যাআফাহু, আমি একটি লোককেও পাই নাই ইমামে আজম আবু হানিফার বদনাম করতে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বোঝা গেল ইয়াহইয়া ইবনে মাঈন পর্যন্ত ইমামে আজম আবু হানিফার একটি বদনামও নাই। যেগুলো পাওয়া যায় এগুলো অল্লু বল্লু সল্লুর কথা। রাস্তাঘাটের লোক হে চিনবে কি আবু হানিফাকে? তা আবু হানিফাকে যদি কেউ কিছু গলত আখ্যা দিয়ে থাকে, কিছু বলে থাকে, ওগুলো হিসাবে আসে না, এগুলো রাস্তাঘাটের কথা। এই জন্য ওটাকে উনি টেবিলে আনার মতো মনে করেন নাই। তাই হসরের সাথে, ওলামায়ে কেরাম বুঝেন, হসরের সাথে, সীমাবদ্ধতার সাথে বলেছেন যে মা সামিআতু আহাদান যাআফাহু, একটি লোককেও, ইয়াহইয়া ইবনে মাঈন বলেন একটি লোককেও আমি পাই না ইমামে আজম আবু হানিফার বদনাম করতে। আর ইয়াহইয়া ইবনে মাঈন হলো 10 লক্ষ হাদিসের হাফেজ এবং ইমামুল জারহ ওয়াত তা'দিল এত বড় যে হাফেজ জামি রহমাতুল্লাহ আলাইহি যিকরু মান ইউতামাদু কাউলুহু ফিল জারহ ওয়াত তা'দিল নামক কিতাবে, যেটা আরবাউ রাসাইলের এক রিসালা, ওইখানে শুরুতেই বলে রাখছেন যে কিসমুন তাকাল্লামু ফি সাইরির রুয়াত, নুক্কাদে হাদিসদের মধ্যে কেউ আছেন এমন যে একবারে সমস্ত রাবীদের ব্যাপারে তেনারা জবান খুলছেন, কথা বলছেন যে সে ভালো না মন্দ, এই শাস্ত্রে তার কতটুকু মান আছে, এগুলো সব বলে গেছেন। এর মধ্যে 1 নম্বর হলো হযরত ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইয়াহইয়া ইবনে মাঈন সার্টিফাই করতেছেন ইমামে আজম আবু হানিফার সম্পর্কে যে মা সামিআতু আহাদান যাআফাহু। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ফয়জুল বারীতে এই বিষয়টাকে খুব হজম করেছেন, খুব ধরেছেন। এবং আর কওয়ায়েদ ফি উলুমিল হাদিসের হাসিয়াতেও শেখ আব্দুল ফাত্তাহ রাহিমাহুল্লাহ এটাকে খুব ইহতিমামের সাথে নকল করেছেন। যে বোঝা গেল ইয়াহইয়া ইবনে মাঈন 233 ইন্তেকাল, ওনার যুগ পর্যন্ত ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে কোনো একজন নাকেদও পাওয়া যায় না, ওনার বিরুদ্ধে বলনেওয়ালা পাওয়া যায় না। তিনি মা সামিআতু আহাদান যাআফাহু কই ক্ষান্ত করেন নাই, সামনে আরো বলেছেন আরো আজীব কথা। উনি বলেন হাযা শুবা ইয়ামুরুহু ওয়া ইয়াকতুবু ইলাইহি আন ইউহাদ্দিসা ওয়া শুবাতু, যে এই শুবাতু ইবনুল হাজ্জাজ তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছাত্র পাঠান, শাগরিদ পাঠান। যোগ্য শাগরিদ যখন আসে, বড় আহলে ইলম হযরতরা বেশি বড় যোগ্য শাগরিদ পেলে নিজের কাছে রাখেন না, বরং আরো বড় হুজুরের কাছে নিয়ে যান।
প্রসঙ্গ তো বলবো, এদিক ওদিক প্রসঙ্গে তো ঢুকতে পারতেছি না, কারণ সময় কম। সংক্ষেপে একটা ঘটনা শুধু স্মরণ করে দেই। হজরত হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী নব্বুরাল্লাহু মারকাদাহু যখন হজরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলীর কাছে মুরিদ হওয়ার জন্য গেছেন, তো উনি এই আশরাফ আলী নামক লোকটার যোগ্যতা ধরে ফেলছেন। তখন তার হাকিমুল উম্মত এত বড় কিছু না, আশরাফ আলী, মাওলানা আশরাফ আলী একটু, উনি ফেরাসতে বাতেনিয়ার দ্বারা, নূরে বাতেনের দ্বারা, অন্তর্দৃষ্টির দ্বারা বুঝে ফেলছেন এই তো স্বর্ণের টুকরা। তো উনি ওনার নিজের কাছে বয়াত করার না, উনি বলেন আইসো আমার কাছে বয়াত হইতে? জি হুজুর, আমি বহুত ইস্তেখারা চিন্তা ভাবনা কইরা আপনাকেই চয়েস করেছি, আপনার কাছে এসেছি। হুজুর বলেন ঠিক আছে, তোমার মকসুদ পূর্ণ হবে, আইও আমার সঙ্গে। নিয়ে হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে ন্যস্ত করে দিয়েছেন যে হজরত জি, বড় একটা যোগ্য লোক পেয়ে গেছি, এটাকে আমি তার জীবনটারে নাকাম করতে চাই না, ছোট করতে চাই নাই, খাটো করতে চাই নাই, পাওয়ার হাউসে নিয়ে গেছি। আশরাফ আলী, তোমার কপাল এই হুজুরের কাছে বায়াত হও, যার হাতে আমরা বায়াত হইয়া বহুত কিছু বাতিনি দৌলত পেয়ে গেলাম, তার হাতে তোমাকে ন্যস্ত করে দিলাম। তুমি আমার কাছে এইসব বায়াত হইতে, মুরিদ হইতে, আসল পাওয়ার হাউসে নিয়ে গেলাম, বরকত তো পরেই বুঝবা। আহলে ইলম হযরতরা জানেন এই বিষয়টা আরেক সাবজেক্ট। আজকাল তাসাউফের বিরুদ্ধেও কিছু মানুষ কথা বলে, পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, এর বেশি আর কি বলবো। যাক, এটা ভিন্ন আরেক লাইনের কথা। তো আমি শুধু মিসাল বললাম যে অনেক বড় যোগ্য সাগরিদ যদি অনেক বড় হুজুর পাওয়া যায়, চিন্তা করে যে এরে আরো বড় কেমনে বানানো যায়, আরো বড় হুজুরের কাছে নিয়ে যায়। এটা হলো সিস্টেম, এটাই সলফের তরিকা। হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহর ইখলাসের বরকত, যে উনি নিজে তাকে মুরিদ বানায়া তারে কাজে লাগাইতে পারতেন, সবটার নাম হয়তো ওনার, উনি নিয়ে গেছেন পাওয়ার হাউসে। ঠিক এই কথাটাই স্মরণ করায় আমি বলতেছি, শুআবা ইবনুল হাজ্জাজ যিনি হাদিস শাস্ত্রের মারকাজি ব্যক্তিত্ব, কেন্দ্রীয় ব্যক্তিত্ব, তার কাছে লোকজন আসলে তিনি যেমন আমর ইবনুল হাইসাম, আবু কাতান নাম, আবু কাতান কুনিয়ত আমর ইবনুল হাইসাম, এই একজনের ঘটনা তো একদম তারিখে বাগদাদ সহ শাস্ত্রীয় বহুত কিতাবে আছে, ইমামে আজমের মানাকিবের অনেক কিতাবে আছে। আমর ইবনুল হাইসাম আবু কাতান রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিস শিখার জন্য আসছেন শুআবা ইবনুল হাজ্জাজের কাছে। ইমাম শুআবা ইবনুল হাজ্জাজ যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত, তিনি বলেন আরে তুমি তো লোক ছিল না, আমার কাছে আইছো হাদিস পড়তে? হাদিস যদি পড়তে চাও তাহলে যাও ইমামে আজম আবু হানিফার কাছে। সঙ্গে সঙ্গে তিনি দরখাস্ত করলেন, হজরত ইমামে আজম আবু হানিফার কাছে যাওয়ার মতো আমার সাহস নাই, মানে ওইখানে ইন্টারভিউতে আমি টিকবো না। ইমামে আজম তো ইমামে আজম, হাদিস শাস্ত্রের বাদশাদের বাদশা। তো হুজুর বলেন, এই আবু কাতান রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, হজরতজি আপনি একটা চিঠি লিখে দেন, মানে সুপারিশনামা। ইমামে আজম আবু হানিফার কাছে চিঠি লিখলেন শুআবা ইবনুল হাজ্জাজ যে আপনি এই হাদিসের বড় শখ রাখে, হাদিস শাস্ত্র পড়ার বড় জওক রাখে, শখ রাখে, এই আমার কাছে আসছিল, আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম, আপনার হাতে ন্যস্ত করে দিলাম, আপনি একটু দয়া করে তার প্রতি খেয়াল নেবেন, মানে তাকে হাদিস শাস্ত্র পড়াবেন। শুআবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলাইহির এই চিঠি পাইয়া ইমামে আজম আবু হানিফা দেখলেন, প্রথমেই জিজ্ঞাসা করছেন কাইফা আবু বিস্তাম। শুআবা শব্দ বলেন নাই, শুআবা রহমতুল্লাহ আলাইহির একটা উপনাম হলো আবু বিস্তাম। আবু বিস্তাম কেমন আছে? আবু কাতান রহমতুল্লাহ আলাইহি শাগরিদ উত্তর দিতেছেন, হুয়া বেখাইরিন, আলহামদুলিল্লাহ হুজুর তিনি ভালো আছেন। তিনি থাকতেন বসরায়, আর ইমামে আজম আবু হানিফা হলো কুফায়। পরে ইমামে আজম আবু হানিফাও তো
শুবাকে চিনেন? তো তিনি বলতেছেন নেমা হাসবুল মিসরে হুয়া, যে হায়, মিশর মানে এখানে মিশর না, মিশর মানে এখানে শহর, যে বসরা শহরটা ধন্য, বসরা শহরটা ভরা এই শুবা ইবনুল হাজ্জাজের অস্তিত্বের কারণে। তিনি সেখানে আসেন তো যেন একাই লাখো মানুষের উপরে ভারী, পুরা বসরা শহর এলেম দ্বারা ভরা, শুবা থাকার কারণে। আল্লাহু আকবার। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরে আবু কাতান রহমতুল্লাহ আলাইহিকে হাদিস পড়াইছেন। এই কথা এটা একজন খালি আবু কাতানের বিষয় না, এরকম শত হাজারো শাগরিদ শুবা ইবনুল হাজ্জাজ পাঠায় দিতেন ইমামে আজম আবু হানিফার কাছে, পাঠায় দিতেন। এটার উপরে ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি কি দলিল পেশ করেছেন একটু পরে আসতেছি। এখানে সঙ্গে আরেকটু কথাও শুনেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের এত বড় ইমাম, ইনি জানতেন। এই শুবা ইবনুল হাজ্জাজ বলেছেন কানা ওয়াল্লাহি হাসান আল ফাহম জাইয়্যিদ আল হিফজ। আবু হানিফার ফাহম ও সমঝ এত মজবুত, এত শানদার, যার কোনো তুলনা নাই। এবং জাইয়্যিদ আল হিফজ, বহুত বড় তিনি হাফেজুল হাদিস, হেফজ তার বহুত বড় পাকা, নির্ভুল, যেই হেফজের মধ্যে কোনো ভুল হয় না। এই সার্টিফাই করলেন ইমাম শুবা ইবনুল হাজ্জাজ, যিনি হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস। তো এবার বুঝে দেখেন যে ইমামে আজমের মাকাম মান সম্পর্কে ইনারা কি পরিমাণ আস্থা রাখেন, শাস্ত্রীয় ব্যক্তিত্ব, কেন্দ্রীয় ব্যক্তিত্ব। এইবার আসেন পিছনের কথা। ইয়াহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কথাটা আমি শুনে দিয়েছি বিস্তারিত, আল ইন্তিকা নামক কিতাব, হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাবে বা সনদ আছে 197 নম্বর পৃষ্ঠায়। আল ইন্তিকার 197 নম্বর পৃষ্ঠায় কি আছে? ওয়াহাদা শুবা ইয়াকতুবু ইলাইহি ওয়া ইয়ামুরুহু আন ইউহাদ্দিসা ওয়া শুবাতু। ইয়াহইয়া ইবনে মাঈন বলেন যে আবু হানিফা হাদিস শাস্ত্রের কোন মাকামে আছে, কোন স্তরে আছেন, এটা বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। বলতেছেন ইয়াহইয়া ইবনে মাঈন, যিনি হাদিস শাস্ত্রের এত বড় ইমাম, যে তার কাছে হাদিস পড়াইবার জন্য ছাত্র পাঠান আমিরুল মুমিনিন ফিল হাদিস শুবা। আর শুবা কেমন? ওয়া শুবাতু মানে ফা গাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহু, যে শুবা जो आग का शोला है बहुत तेज, যার মেজাজের এত তেজি যে সামান্যতম অন্যায় ত্রুটি কোনো মুহাদ্দিসের হাদিস বয়ান করতে যদি পাওয়া যায়, উনি খুব কঠিন ভাষায় মন্তব্য করেন যে এই লোকটার কুওয়াতে হাফেজা ঠিক নাই, স্মরণ শক্তি ঠিক নাই, শুনে একরকম বলে আরেক রকম, মুখস্থ করে আরেক রকম, উল্টা ফুল্টা। তো এত কড়া যিনি, তিনি আবু হানিফার ব্যাপারে জাইয়্যিদুল হিফজ বলছে, হাসানুল ফাহম বলছে। ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন যে আমি তো 10 লাখ হাদিসের হাফেজ, আমি তো হলাম ইমামুল জরহ ওয়াত তাদিল, এবং ওই যে কইছি কিসমুন তাকাল্লামু ফি সাইরির রুয়াত, যাহাবি যেটা বলে দিয়েছেন আরবা রাসাইলের মধ্যে, মানে হলো যিকরু মান ইউতামাদু কাউলু ফিল জরহ ওয়াত তাদিলের মধ্যে, যে উনি তো সকল মুহাদ্দিসিনের ব্যাপারে মন্তব্য দিয়ে রাখছেন, কারোর ছাড় দেয় নাই। সেই হুজুর বলতেছেন যে আবু হানিফার হাদিস শাস্ত্রে কি মাকাম, সেটা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে শুবা ইবনুল হাজ্জাজ ওনার সাথে কি আচরণ করেছেন, যে হাদিস পড়াইবার জন্য শাগরিদকে আবু হানিফার কাছে পাঠায় দেন, নিজে রাখেন না, নিজে পড়ান না, বড় এলেমের মার্কাজ এবং পাওয়ার হাউসে পাঠায় দেন। এতে বোঝা যায় যে ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রের কোন মাকামে আছে। আল্লাহু আকবার। ওটাই ইমাম বুখারীর ওই উস্তাদ আবু আব্দুর রহমান আল মুকরি পরিষ্কার বলে দেন যে হাদ্দাসানা শাহেন শাহ, আমাকে হাদিস শাস্ত্রের বাদশাদের বাদশা তিনি হাদিস বলেছেন। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় স্বপ্নে দেখছেন যে আল্লাহ তাআলা
ওনাকে রওজা মুবারকে মদিনা শরীফে পৌঁছায় দিয়েছেন। উনি কোদাল নিয়ে বেলসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি, রোজার মাটি সব সরায় ফেলতেছেন। এখন কাফন পর্যন্ত, জাসাদে আথার পর্যন্ত, কাফনের কাপড় পর্যন্ত পৌঁছে গেছেন। স্বপ্ন ভেঙে গেল, কিন্তু পেরেশান যে এটা কি স্বপ্ন দেখলাম, নিশ্চয়ই কোনো বড় ধরনের কিছু হবে। ব্যাখ্যা জানার জন্য কুফানগরী থেকে উনি এক সাথী ভাইকে নিয়ে বসরাতে গেছেন। বসরাতে এই লাইনের তাবির দাতাদের একজন বহুত বড় ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, যিনি রইসুল মুআব্বিরিন, তাবির দাতা, ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যাদাতাদের মধ্যে একদম শ্রেষ্ঠ। তিনার কাছে চলে গেছেন, গিয়া বলছেন, ভাই তুই আমার নাম কইস না, জিজ্ঞাসা করবি গায়েবানা ভাবে কোনো ব্যক্তি যদি এরকম স্বপ্ন দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটি সব কোদাল বেলসা দিয়া শুষে ফেলছেন, এটার কি ব্যাখ্যা? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নটা শোনার সাথে সাথে চিৎকার মেরে বলেন, আরে এই স্বপ্ন কে দেখছে বল। তো ওনার মুখের হাসি রস দেখা বুঝে ফেলছেন ওই সাথী ভাই যে স্বপ্নের ব্যাখ্যা নিশ্চয়ই ভালো। উনি নাম কয়ে দিছে, যদিও নিষেধ ছিল, ভাই আমার নাম কইস না। এখন বুঝছেন যে স্বপ্নের ব্যাখ্যা তো ভালো, কাজের নাম কইতে কি সমস্যা? হুজুর এটা তো নোমান ভাই দেখছেন। চিনেননি নোমান ভাই? নোমান ইবনে সাবিত, যিনাকে এখন আমরা চিনি কি নামে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি দেখছেন, ওই সময় তো ছোট্ট অল্প বয়সের। সাথে সাথে এটার ব্যাখ্যা দিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, রইসুল মুআব্বিরিন, কলন্দর হারচে গুইয়া দিদা গুইয়া। ওনারা একদিকে হাদিস শাস্ত্রের ইমাম, আবার তাবির দাতাদের মধ্যে একদম শ্রেষ্ঠ প্রধান, ওই যুগের তাবিনদের যুগে শ্রেষ্ঠ মানুষ। 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, যখন আবু হানিফার বয়স 30। তো এটা তোর ইন্তেকালের বছরেই যান নাই, ইন্তেকালের অনেক আগেই। তাহলে অবশ্যই আবু হানিফা ছোটবেলায় স্বপ্ন দেখছেন। উনি যেই স্বপ্নের ব্যাখ্যা দিছেন, উনি যদি এখন থাকতেন তো কি বলতেন আল্লাহই জানে। কারণ এখন তো ওনার ওই স্বপ্নের ব্যাখ্যা যেটা বলছেন, এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে। আজকেই বাস্তবায়ন হয় না, এত আগেই বাস্তবায়ন হয়ে গেছে, 1200 বছর হয়ে গেল। কি বললেন? উনি বলেন, সাহিবু হাদিহির রুইয়া ইউসাউবিরু ইলমান লাম ইয়াসবিকহু ইলাইহি আহাদুন। এই স্বপ্ন দেখনেওয়ালা মানে নুমান ইবনে সাবিত, আল্লাহ তাআলা তার দ্বারা উলুমে নবুয়তের, আসমানি এলেমের একদম গভীর পর্যন্ত পৌঁছাবেন, এবং সেই গভীর থেকে সে এমন এলেম কালাম উত্তোলন করবে, এই যে তেহাদ ও ইস্তেমবাদ করে সেই গভীর থেকে এলেমগুলির উদ্ধার করবে। লাম ইয়াসবিকহু ইলাইহি আহাদুন, যার আগে এত গভীরের কাজ আর কেউ করে না। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফার এলেম কালাম এত গভীর, ওই শরীর মোবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক, দেহ মোবারক মানে হলো উলুমে নবুয়ত, আসমানি এলেম, কোরআন ও সুন্নাহর এলেম। আর মাটি শুষে পর্যন্ত পৌঁছে মানে যত গভীরেই থাকুক সেই আসমানি এলেম, এটাকে উঠায় ফেলবেন সেখান থেকে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, সেটারও মেসদাক এবং আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন ওনার দ্বারাই করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাল ইলমু ইনদা সুরাইয়া ওয়া ফি রিওয়ায়াতিন লাউ কানাদ দ্বীন ওয়া ফি রিওয়ায়াতিন লাউ কানাল হিকমাত ওয়া ফি রিওয়ায়াতিন লাউ কানাল ঈমান। 4টা শব্দ হাদিসে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান, দ্বীন, হিকমত, ইলম, এক কথায় আসমানি এলেম যা নাজিল হয়েছে রাসূলের উপরে 23 বছরে, এই এলেম কালাম উলুমে নবুয়ত যদি সুরাইয়া সেতারার কাছেও থাকে, ইনদা সুরাইয়া লা নালাহু রাজুলুম মিন আহলি ফারিস, তো পারস্য এলাকার একজন ব্যক্তি ওখান থেকে উলুমে নবুয়ত নামায় নিয়ে আসবে। তো এটার বাস্তবতা আবু হানিফার উপরেই আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। যে ইমামে আজম আবু হানিফার ব্যাপারে আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন যে হাদিসটা যার সম্পর্কে বলেছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। এই হাদিসটার মধ্যে যার ভবিষ্যৎবাণী করেছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা।
এবং ওনার যোগ্য শাগরিদ মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি, যিনি সুবুলুল হুদা ওয়ার রাশাদ, যিনি এত বড় বিশাল সিরত গ্রন্থ লিখেছেন যেটা 14 ভলিউমে ছাপা আছে, তাও এখনো নাকেশ, আরো বড় আছে। তো যেটুক ছাপছে এটুক 14 ভলিউমে, সেই সুবুলুল হুদা ওয়ার রাশাদ, যারা আসিরাতুশ শামিয়াতুল কুবরা বলে, ওই কিতাবের লেখক 942 হিজরিতে মারা গেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি, তিনিও এই কথাই বলেছেন, যে হাদিসে আবু হানিফার কথাই বলছেন। আল্লামা আব্দুর রশিদ নোমানী সাহেব বলেন, ওয়া নাহিকা বিহিমা, আর কে কি কইলো না কইলো তুমি আর দেখার দরকার নাই। সুয়ুতি এবং সুয়ুতির শাগরিদ মুহাম্মদ ইবনে ইউসুফ সালেহি, এই দুইজন এই শাহাদত এবং সাক্ষ্য দেওয়াই ইমাম আজমের জন্য যথেষ্ট, যে হাদিস আল্লাহ রাসূল ইমাম আবু হানিফার ব্যাপারেই বলেছেন। এলেম যদি আসমানের সুরাইয়াছে তারাও থাকতো, সেখান থেকে উলুমে নবুয়তগুলো ইমামে আজম আবু হানিফার নামায় ফেলতেন। এটাই দেখছেন সেই স্বপ্নের মধ্যে, যে গভীর থেকে আপনার উলুমে নবুয়ত উনি উত্তোলন করতেছেন। ইস্তেমবাত এটারই নাম, যে নিচের থেকে একদম উঠানো, হ্যাঁ, হাউজের সেই তলার থেকে পানি উঠানো, এটারে বলে ইস্তেমবাত। তো ইমামে আজম আবু হানিফা পানি উঠাইছেন মানে যে আসমানি এলেম, যে এলেম দ্বারা মানুষের দিল নামক যে জগৎ আছে, সেই জগৎকে আবাদ করা হয় সেই পানি দ্বারা, উলুম ও নবুয়তের দ্বারা। যে কোরআন ও সুন্নাহ আসমান থেকে নাজিল হয়েছে মানুষের দিলের জগৎকে আবাদ করার জন্য, জিন্দা করার জন্য, মরা দিলকে জিন্দা করার জন্য, সেই উলুম ও নবুয়ত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আসমানে থাকলেও যত গভীরেই থাকুক, এই গভীর থেকে গভীর জায়গা থেকে তিনি উত্তোলন করে ফেলবেন। তো ইমামে আজম আবু হানিফার দ্বারা আল্লাহ তাআলা সেই কাজ নিছেন। আল্লাহু আকবার। আলী ইবনুল জাদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী মুসলিমের উস্তাদ, বহুত বড় হুজুর আলী ইবনুল জাদ 230 হিজরিতে ইন্তেকাল করেছেন। 230 তিনি বলে গেছেন যে আবু হানিফা ইযা জাআ বিল হাদিসে জাআ বিহি মিসলা দুররে। আরে আবু হানিফা তো এমন ব্যক্তিত্ব যে যে হাদিসটাই বলে ওনার মুখে আসলে সেটা মুক্তা হয়ে যায়। ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে কত বড় খেদমত আঞ্জাম দিছেন, এটার সামান্য নমুনা হলো আমাদের সামনে আজকে কিতাবুল আসার মজুদ আছে, যেটা বর্তমানে খুব ভালো কপি পাওয়া যায়। ডক্টর খালেদ আল আওয়াদ মুদ্দাজিল্লুল আলী, আরব বিশ্বের একজন মানুষ, তিনি এই কিতাবটা সুন্দরভাবে ছাপায়া দিছেন 2 ভলিউমে। বর্তমানে মার্কেটে পাওয়া যায় প্রায় 3000 টাকার মতো দাম নেয়। ইমামে আজম আবু হানিফার কিতাবুল আসার, সেটা আবু হানিফার হাদিস শাস্ত্রের একটা বড় অবদান। যেই কিতাবটা কেমন, আল্লামা আব্দুর রশিদ নোমানী রহমাতুল্লাহ আলাইহি হক কথা সাফ সাফ করে বলে দিয়েছেন যে আউয়ালু মান সান্নাফা ফি সহিহে আল ইমামুল আজম আবু হানিফা, যে হাদিস শাস্ত্রের সর্বপ্রথম সহিহ কিতাব লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনিই প্রথম লিখেছেন। তিনার পরে এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা ইমাম মালিকের মাধ্যমে রাখছেন। মালিকের পরে আস্তে আস্তে ইমামে আজম, কি বলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই কাজ আরো অনেক আগে বাড়ছে। কিন্তু বিসমিল্লাহর বাব বপন করেছেন সেই ইমামে আজম আবু হানিফা। এই জন্য সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি মশহুর কিতাব তাবয়িজুস সহিফার মধ্যে বলে দিয়েছেন, ওয়ামিন মানাকিবিল ইমামিল আজম আবি হানিফা আল্লাযী ইনফারাদা বিহা। ইমাম আবু হানিফার স্বতন্ত্র যেই ফজিলতার মানকাবাত আছে, যেই স্বতন্ত্রতা আছে, যেটার মধ্যে উনি সবার আগে, সেটা হলো আন্নাহু আউয়ালু মান সান্নাফা আও আন্নাহু আউয়ালু মান দাওয়ানা শরীআতা ওয়া বাওয়াবাহু তাবওয়িবা, যে সর্বপ্রথম উলুমে শরীয়ত তিনি একদম শ্রেণীবিন্যাস করে উম্মতের সামনে পেশ করেছেন। এরপরে বলেন তাবিআহু মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার পরে ধারাবাহিকতা ঠিক রাখেছেন, ওনার মুয়াত্তা নামক কিতাব লেখা। এবং মুয়াত্তার পরে ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম বুখারী এবং মুসলিম ওনাদের এই ধারাবাহিকতা ঠিক রাখছেন। এরকমভাবে মাঝখানে সুফিয়ান সাউরির নামটা রয়ে গেল, সুফিয়ান সাউরিও তার সঙ্গে আছেন, জামেউ সুফিয়ান সাউরি লিখেছেন। তো ইমামে আজম আবু হানিফার এগুলো বিশাল বড় কারনামা। কেউ প্রশ্ন করতে পারেন, আহলে ইলমরা জানা আছে, না জানলে ভালো করে তাহকিক করে নেবেন। কিতাবুল আসার এটা ইমাম মুহাম্মদের লেখা কিতাব না, কিতাব হলো ইমামে আজম আবু হানিফার। ইমাম মুহাম্মদ হলো এই লিপিকার, গ্রন্থ কি বলে এটারে, নাসেখ এবং কিতাবের বর্ণনাকারী।
ওই যুগে আর ছাপার জগৎ ছিল না কিতাব। এখন তো মানুষ যে কোনো লেখক লেখা এটা মেশিনে ছাপায়া হাজারো নুসখা তৈরি করে পরে দোকানে রেখে দেয়, যার মনে চায় ওখান থেকে নেয়। আগের জমানায় এলিমের নশ্বর সাহায্যের ব্যবস্থা এটা ছিল না। ব্যবস্থা ছিল কিতাব লিখবেন তো শাগরিদকে পড়ায়া দেন। যেমন ইমাম বুখারীর ব্যাপারে আমরা জানি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 70,000 90,000 কত মানুষকে এই কিতাব পড়াইছেন বলে আছে ঘটনা। তো সহিহ বুখারী লেখা এরকম হাজারো মানুষকে তিনি এটা তালিম দিছেন, যার মধ্যে আল্লাহ তাআলা ফেরাবরি রহমতুল্লাহ আলাইহি সহ এরকম বড় বড় কিছু মুহাদ্দিস সাহেবদেরকে কবুল করেছেন যে তারা এই সহিহ বুখারীর যে কপিটা এটা উম্মতের সামনে সংরক্ষণ করে পেশ করতে পারছেন। তো ওনারা ওই শাগরিদদের মধ্যে ওই 90,000 বা 70,000 যে বলা হয় তাদের মধ্যে ইনারাও একজন ছিলেন। ইনিও একজন ছিলেন হযরত ফেরাবরি রহমতুল্লাহ আলাইহি। তার কপিটাই এখন আমাদের সামনে আছে। তো উনি হলেন কপির হেফাজতকারী। বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে অক্ষরে অক্ষরে সবটা শুনে উম্মতের সামনে পেশ করে দিয়েছেন। তাহলে কিতাবের লেখক ইমাম বুখারী আর ইনি হলেন সেটার বর্ণনাকারী। ঠিক এরকম কিতাবুল আসার লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর সেটাকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সংরক্ষণ করেছেন, উস্তাদের কাছে সামাত করেছেন, শুনেছেন এবং সেটা সংরক্ষণ করে উম্মতের কাছে পৌঁছেছেন। ওই ধারাবাহিকতা আমাদের পর্যন্ত আসছে। তো যেহেতু তিনি একজন বহুত বড় প্রসিদ্ধ ইমামও এবং কিতাবটা সংরক্ষণ করার পাশাপাশি উনি কিছু কিছু হাদিস ইমামে আজম আবু হানিফার রেফারেন্স ছাড়া অন্য হুজুরদের থেকে যেটা শুনছেন সেটাও না লাগাইছেন, যেগুলো ওই যুগের বৈশিষ্ট্য। এইভাবেই কিতাবের কপি তৈরি করেন তিনারা। এই জন্য এটা প্রসিদ্ধ হয়ে গেছে কিতাবুল আসার লে মুহাম্মদ। আসলে কিতাবুল আসার হল লে আবি হানিফা, বাকি বেরেওয়ায়াতে মুহাম্মদ। তিনি হলেন নাসেখ, তিনি হলেন কাতেব, তিনি হলেন এই নুসখার বর্ণনাকারী রাবি। তাই তো ওনার মতো আরেকজন আছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। বরং আবু ইউসুফ তো আগে, মোহাম্মদুল আবু ইউসুফের মতো, কিন্তু ওই কপিটা আমাদের কাছে অত প্রসিদ্ধ না, আমাদের সাধারণ মানুষের কাছে, আহলে ইলমদের কাছে। তো ওনার কপিও আছে কিতাবুল আসার লে আবি হানিফা বেরেওয়ায়াত আবু ইউসুফ, কিন্তু এখন বলে কিতাবুল আসার লে আবি ইউসুফ। এরকমভাবে ইমাম জোফার, ওনারও আগে, জোফার আরও আগের পুরান মানুষ, 158 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আজম আবু হানিফার ইন্তেকালের 8 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। তিনিও এই কিতাবুল আসার বর্ণনা করেছেন, যার নাম কিতাবুল আসার লে জোফার। এইভাবে হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কিতাবুল আসারের রাবি বর্ণনাকারী। তো এখন বলেন যে কিতাবুল আসার একটা কিতাব কি 4 জনে লিখছে? বরং 4 জনও না। আব্দুর রশিদ নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে এই কিতাবের বর্ণনাকারী 1 জন 2 জন নয়, 100 নয়, 500 মতো, 500 লোক আছেন ইমামে আজম আবু হানিফার থেকে এই কিতাবুল আসার রেওয়ায়াত করেন। তো কিতাবুল আসার ইমামে আজম আবু হানিফার একটা ইলমি কারনামা, যেটার মধ্যে উনি হাদিসের তাবওয়িব এবং বাবের যে সূচনা, বাব কিভাবে কায়েম করতে সেটা দেখায় দিয়েছেন। ওই সূত্র ধরেই পরবর্তীতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিক লিখেছেন, এবং এই সূত্র ধরেই আস্তে আস্তে পরে আসছেন ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা, এবং ইমাম আজমের আরেক শাগরিদ যার নাম হলো আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, তিনার যে মুসান্নাফ আছে, এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক ও মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটা 11 ভলিউম ও 26 ভলিউম এখন ছাপা আছে, এই কিতাবগুলোতে অসংখ্য বাব কায়েম করে ওনারা শিরোনাম দিয়ে দিয়া আল্লাহ রসুলের হাদিসগুলো জমা করেছেন। এগুলো মূলত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সেই কারনামার বই প্রকাশ, যে উনি দেখায় গেছেন পরে এইভাবে চলছে গাড়ি সামনের দিকে। এরপরে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি সব কিছু সামনে পেয়া উনি আরও তাদকিক করেছেন, মানে হলো বাবের মধ্যে হাদিসের উপরে শিরোনাম কায়েম করার ব্যাপারে আরও পরিচয় দিচ্ছেন। এক হাদিসে কত রকমের শিরোনাম হইতে পারে অনেকগুলো চিন্তা করে করে উনি অনেক বাব কায়েম করেছেন। হাত্তাকে এটা মশহুর যে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসের বুঝ যেটা, সেই বুঝটা ওনার শিরোনামের ভিতরেই আছে। যাই হোক, তো এই ধারাবাহিকতা ওনার মাধ্যমে চালু করছেন আল্লাহ তাআলা, এবং সহিহ হাদিস জমা করা, মুতালাক্কা বিল কবুল, মামুল বিহি হাদিসগুলো একত্রিত করা, এই কাজই করেছেন ইমামে আজম কিতাবুল আসারে। এটারই ধারাবাহিকতা পরে হুজুররা রাখছেন সেহতের শর্তের সাথে। এমনিভাবে ইমামে আজম আবু হানিফার বর্ণিত হাদিসগুলো অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম জমা করার
ফিকির করেছেন। তো ওনারা ওই সমস্ত কিতাবের নাম দিয়েছেন মুসনাদু আবি হানিফা, মুসনাদুল ইমামিল আজম আবি হানিফা, বিভিন্ন নামে। মুসনাদে আবু হানিফার সার সংক্ষেপ কথা। তো ইমামে আজম আবু হানিফার বর্ণিত বা সনদ হাদিসগুলো, এগুলোর জন্য অসংখ্য কিতাব তৈরি হয়ে গেছে। প্রসিদ্ধ আছে আবু হানিফার 17টা হাদিস জানতেন। আসলে বেচারা ভুল কইতেছে, বুঝছে ভুল। আবু হানিফার 17টা হাদিস জানতেন না, বরং আবু হানিফার বর্ণিত হাদিসগুলো 17টা মুসনাদ নামক কিতাবে জমা করা হয়েছে। বুঝলেন না? 17টা কিতাব আর 17টা হাদিস কি এক কথা? বোঝেন না কথা? হ্যাঁ, কি বলবো, এক জেন্টেলম্যান টাই টুই লাগায়, ব্যাংকে চাকরি করে, আমার সঙ্গে একদিন তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত দিয়ে লইয়া আমি মজলিসে দলিল সহকারে স্পষ্ট কথাগুলো বলে দিছি, শরীয়তের দলিল শুনে দিছি যে তারাবির নামাজ 20 রাকাত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে একবারে এটা উম্মতের কাছে ধারাবাহিকভাবে, এই আজকে 1400 বছর পার হয়ে যাইতেছে, পার হয়ে গেছে, ধারাবাহিকভাবে প্রত্যেক রমজানে দুনিয়ার সকল মসজিদে, হারামাইন শরীফাইন সহ, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার মসজিদে নববী সহ সব জায়গায় ওই ওমর ইবনুল খাত্তাবের আমল থেকে আজ পর্যন্ত আপনার 20 রাকাত তারাবি হয়ে আসতেছে। এর চাইতে বড় দলিল আর প্রয়োজন ছিল না, তারপরেও আছে। বোঝেন নাই? এত বড় দলিল থাকার পরেও, যেটাকে বলে আমলে মুতাওয়ারাস, উম্মতের তালাক্কি, এটা থাকার পরেও যদি কেউ আবার দলিল খুঁজে যে সহি সরি মরফু মুত্তাসিল বুখারী শরীফ থেকে একখানা সহিহ হাদিস দেখাও, তাইলে আমি বলবো যে তুমি ভুল করছো। তুমি দিন দুপুরে টর্চ লাইট তালাশ করতেছো রাস্তায় চলার জন্য। দিন দুপুর বেলায় কেউ যদি টর্চ লাইট তালাশ করে, বা মোবাইলের যে লাইট একখান থাকে না, ওটা জ্বালায় রাস্তা দিয়ে হাঁটতেছে দুপুর বেলায় 12টার সময়, এবং আকাশে কোনো মেঘমালা নাই, একদম সব কিছুই বহাল আছে, আপন অবস্থায় আছে। তো এই লোককে মানুষ কি বলবে? পাগল বলবে। ঠিক এরকম তারাবির নামাজ 20 রাকাতের বিষয়টা এত অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, দিন যেরকম দুপুরবেলা যেরকম স্পষ্ট, এর পরেও যদি আরো কেউ দলিল খুঁজতে যায় যে বুখারী শরীফ থেকে একখান দেখাও, তো এটা বেশিতে বেশি খবরে ওয়াহিদে সহি হবে, যেটা মুফিদুল লিজন্নিল গালিব। বুঝলেন না? মুফিদ লিজন্নিল গালিব, ইলমি ভাষায় বললাম। তো ওইটা তুমি তালাশ করতেছো চ্যালেঞ্জ দিয়া, আর সবচেয়ে বড় দলিল রয়ে গেছে যেটা দিন দুপুরের মতো স্পষ্ট, সেটা তুমি খেয়ালই করলে না। তোমার মাথা কি ঠিক আছে? আল্লাহু আকবার। তো আমাকে ওই ব্যক্তি বলতেছে যে আপনি 6টা হাদিসের যে কোনো একটা হাদিস দেখান। আমি বললাম 6টা হাদিস মানে? কেন? 6টা হাদিসে তো সহি। তা আমি তো বুঝে গেছি হযরত কি বলতেছেন। ব্যাংকে চাকরি করে টাই পরা, প্যান্ট শার্ট পরা, আল্লাহর বান্দা হাদিস নিয়ে কথা বলতেছে, বড় লজ্জা পাইলাম। এর তো শরম না। আমি বললাম যে আপনি বসেন, শান্ত হন, হাদিস বলার আগে আপনি বসেন। কয় হাদিসের কিতাব কয় না, হাদিস তো 6টা। তা আমি বললাম যে আল্লাহর বান্দা, তোমাকে এতবার বললাম যে তুমি বসো, মুখ সামলাও, কথা সাবধানে বলো, বসো, বসতে রাজি না। তুমি বলতেছো হাদিস তো কয়টা? 6টা, সহিহ হাদিস 6টা। তোমার এইটুকু পর্যন্ত বুঝ নাই, পার্থক্য করতে পারো না যে হাদিস 6টা না হাদিসের কিতাব 6টা। এটাও তুমি পার্থক্য করতে পারো না, দুইটা কথারে এক মনে করছো। 6টা হাদিস বলতেছো। কোথায় হলো হাদিসের 6টা কিতাব আর বলতেছো কি 6টা হাদিস? বোঝেন না কেমন নালায়েকি? এই জন্য যার যেই কাজ না, সেই কাজে হাত দেওয়া এটা মহা অন্যায়। যে ডাক্তারি শিখে নেয় তার জন্য জায়েজ নাই টেবিল চেয়ার নিয়ে বসে প্রেসক্রিপশন দেওয়া মানুষকে। আজকে এরকম বহু মানুষ বাংলা বই পুস্তক পড়ে প্রেসক্রিপশন লেখা শুরু করে দিছে। তাও কিসের প্রেসক্রিপশন? আরে ডাক্তারি লেখলে তো ভুল চিকিৎসা হলে বেশিতে বেশি মরেই যাব, এর বেশি তোর কিছু হবে না। কিন্তু দিনের ব্যাপারে যে প্রেসক্রিপশন দেওয়া শুরু করছে, এটার দ্বারা তো জান্নাত জাহান্নামের ফয়সালা। এ তো বিশাল বড় ব্যাপার। এই ব্যাপারে আজকে হাত দিয়ে বসছে অনেক মানুষ। তো বলতেছিলাম কয় কি আবু হানিফা 17টা হাদিস জানে। কি 17টা হাদিস না 17টা হাদিসের কিতাব? হাদিসের 17টা কিতাব মুসনাদে আবু হানিফা।
এখন এগুলো অনেক ছাপতেছে, আহলে ইলম হযরতদের হাতে হাতে আছে, লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, আমার কাছেও আছে। মুসনাদে হারিসি, মুসনাদে আবু হানিফা লিল ইমামিল হারিসি, মুসনাদে আবু হানিফা লিল হাফেজ ইবনে খুসরু, দুই জিল করে মোট 4 জিলদে আমার কাছেও ছাপা আছে। এটা মাত্র 2টা মুসনাদ, এরকম আরো কয়টা আছে প্রসিদ্ধ, আরো 15টা রয়ে গেছে। তো 17টা হাদিসের কিতাব, এগুলো সবগুলো জমা করলে কত হাজার হাদিস হবে আবু হানিফা রাহিমাহুল্লাহর বর্ণিত। আল্লাহু আকবার। যদিও সময় শেষ, এই জন্য কথা আর বলতে পারতেছি না, কিন্তু মনে রাখবেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রে যেই ওনার অবদান আছে, তার চাইতে বড় অবদান যেটা, সেটা হলো ফিকহ শাস্ত্রে। ওনার আসল অবদান তো এটা, উনি হাদিস বলাকে মাশগালা বানান নাই, কাজ বানান নাই, মিশন বানান নাই। কারণ হাদিস বলে দিলে লাভ কি, বোঝেন না? হাদিস বলে দিলে লাভ কি যদি এটা না বোঝা হয়, এবং এটা আসলে আমলযোগ্য কি যোগ্য না, এটা রহিতই হয়ে গেল কিনা কোনো খোঁজ খবর ছাড়া শুধু হাদিস বলে দিলে কি লাভ হবে? এই সম্পর্কিত বহুত কথা আছিল, কিন্তু সময়ের অভাবে এখন বলা যাবে না। যাই হোক, বলতেছি যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসল কাজ যেটা বানাইছেন, ওই যে স্বপ্নে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মাটি সরায় ফেলতেছেন, মানে হলো গভীর থেকে এলেম উদ্ধার করবেন, সেই কাজটাই তিনি করেছেন। উলুমে নবুওয়াতের থেকে, আসমানি এলেম থেকে মাসলা মাসাইলগুলো সব আহরণ করে উম্মতের কাছে সব একদম লিপিবদ্ধ করায়া হেফাজত করায়া দিছেন। যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সব লাইনে এরকম একজন বড় মানুষ আছে, আর উনি একটা গিনেস বুক লেখছে। আমি এটার এই শব্দ বলি, গিনেস বুক ছিলেন তো যারা জ্ঞানীগুলি শিক্ষিত মানুষ, হ্যাঁ, গিনেস বুক মানে পৃথিবীর যে যে লাইনে শ্রেষ্ঠ হয়, ওই শ্রেষ্ঠত্বের কথা ওই গিনেস বুকে তার নাম উঠে যায়। হের জানাও থাকে না, কিন্তু হের নাম ওখানে উঠে যায়। এরকম একটা গিনেস বুক বয়ান করছেন হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি। তারিখুল খুলাফার হাফেজ সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কিতাব উল্লেখ আছে, তারিখুল খুলাফা আল সুয়ুতীতে আছে যে হাফেজ যাহাবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বানাইছেন এই উম্মতের মধ্যে, কোরআন হাদিস বুজুর্গদের মধ্যে ইলাইহিল মুনতাহা ফিল ফিকহ, যে ফিকহার শাস্ত্রের মধ্যে কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে ইমামে আজমের কোনো তুলনাই নাই এই ইমামের, এই জগতের মধ্যে, এই উম্মতের মধ্যে। তাই তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে ফিকহ শাস্ত্র, যে কোরআন সুন্নাহ থেকে বুঝ অর্জন করা, কোরআন হাদিস যথাযথ বোঝা, এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই মুহতাত। উনি বলে দিয়েছেন আল ফুকাহা কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহ, এবং এটা উনি একা বলেন নাই, আরো বহু ইমামগণ বলেছেন। তো এগুলো হলো ইমামে আজম আবু হানিফার আসল কারনামা, যে হাদিস শাস্ত্র তো আছেই ওনার কারনামা, এরপরে এই লাইনেও আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আন-নুকাতুত তরিফা নামক কিতাবের ভূমিকাতে জাহেদ কাউসারি রাহিমাহুল্লাহ পরিষ্কার লিখে রাখছেন যে ডাইরেক্ট ওনার থেকে যেই পরিমাণ মাসলা মাসাইল বর্ণিত আছে তার সংখ্যা হলো প্রায় ৮৩,০০০। তো ৮৩,০০০ যদি দ্বীনি মাসলা হয়, তাহলে ৮৩,০০০টাই তো হাদিস হয়ে গেল। উনি তাবেঈ, মুকদ্দিমায়ে মিশকাতের শুরুতেই আছে যে হাদিস কাকে বলে, 9 জিনিসকে বলে। রসুলের কওল ফেল তাকরির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের কওল ফেল তাকরিরকে হাদিস বলে, এলো 3 দুগুণে 6। 3 নম্বর তাবেঈর কওল ফেল তাকরিরকে হাদিস বলে, এলো 9। এই 9 জিনিসকে হাদিস বলে। ইমামে আজম একজন তাবেঈ, তো ওনার বর্ণিত যা দ্বীনি মাসলা এগুলো সব কি ভাই হাদিস। আল্লাহু আকবার। তো আর কি চাই? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কারনামার কোনো শেষ নাই। ইমামে আজম আবু হানিফার এই সাইড বোঝার জন্য বহু সময় দরকার ছিল। মোটামুটি যেটুক বলা হয়েছে এতে একটা ধারণা ইনশাআল্লাহ হলো। এই ধারা যদি আমরা চলতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝ দান করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। सबसे औला आला हमारा